জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিস আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা প্রথমত আলোচনা করব একটা প্রশ্ন, মানে বিগত সালে প্রশ্ন যেভাবে আসছে সেটা নিয়ে। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, স্বল্প সময় ভালো একটা প্রশ্ন দিতে চাইলে ডিসি অফিস জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। এই বইটির পিডিএফ এর মূল্য মাত্র 40 টাকা। যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন। এই পিডিএফে কি কি আছে? এই পিডিএফে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান মোটামুটি একটা আলোচনা করা আছে, সাথে বিভিন্ন জেলার প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক দেওয়া আছে, যাতে আপনারা মোটামুটি একটা প্রিপারেশন নিতে পারেন, অর্থাৎ 70% প্লাস প্রশ্ন এখান থেকে কমন পেতে পারেন। এখন অনেকেরই চিন্তা ভাবনা বা অনেকেই প্রশ্ন করেন যে কি কি পড়লে বা কোন কোন টপিকস পড়লে 100% প্রশ্ন কমন পাওয়া যায়। আপনাদের বলবো যে আপনারা এই টপিকসগুলো, বাংলার জন্য সন্ধি, সমাস, বিপরীত, এক কথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, আবেদনপত্র, এই টপিকগুলো পড়বেন। বাংলার জন্য এই টপিকগুলো 100% কমন আসবে, এই টপিকগুলো থেকেই আসবে। এখন অনেকের প্রশ্ন, তাহলে বাংলা আমরা কোন বই থেকে পড়বো? বাংলা ভোট ব্যাকরণ নামে একটা বই আছে, সেই বইটা থেকে পড়তে পারেন। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, ইংরেজির জন্য এই টপিকসগুলো পড়বেন। কোথায় থেকে পড়বেন? আপনাদের নিজস্ব যদি কোনো বই থাকে সেখান থেকে পড়বেন, অথবা মাস্টার নামে যে গাইড আছে সেই গাইড থেকে পড়ে নিতে পারেন। নবম আর গণিতের জন্য নবম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর গণিত বইটা A to Z শেষ করে যাবেন। এই বইটা থেকেই নবম শ্রেণীর এবং অষ্টম শ্রেণীর গণিত বইটা থেকে আপনাদের কিন্তু গণিত প্রশ্নটা শতভাগ করা হয়। এক্ষেত্রে পাটিগণিত এবং বীজগণিত একটু ভালো করে দেখে যাবেন। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, আন্তর্জাতিক বিষয়বলি এইগুলো ভালোভাবে দেখে যাবেন এবং সাম্প্রতিক বিষয়বলি একটু ভালো করে দেখে যাবেন। এর সাথে আপনাদের নিজের জেলা নাম লিখে গুগলে সার্চ করবেন, নিজের জেলা উইকিপিডিয়া নামে যে ওয়েবসাইট আসবে সেখান থেকে A to Z দেখে যাবেন, কারণ নিজের জেলা সম্পর্কে দুই একটা প্রশ্ন থাকে। এখন কথা হলো যে এই টপিকসগুলো কোন কোন বই থেকে পড়বো? এই টপিকসগুলো এই সবগুলো বই থেকে আপনারা পড়ে নিতে পারেন। এই সবগুলো বই থেকে 100% প্রশ্ন কমন আসবে। এই সবগুলো বই যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন, সেক্ষেত্রে হয়তো বা 3000 টাকার আশেপাশে খরচ পড়বে। তবে সবগুলো বইয়ের পিডিএফ যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করেন, 100 টাকা রাখবো, সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য 100% কমন পাবেন। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ গুলো সংগ্রহ করে নেবেন। আচ্ছা, এবার আসি আপনাদের একটা বিগত সালের প্রশ্ন নিয়ে। আপনাদের বিগত সালের প্রশ্নগুলো ঠিক এমন ছিল, যেমন ধরুন সন্ধি বিচ্ছেদ করুন। এটা কিন্তু একটা মডেল প্রশ্ন, কোন জেলার অ্যাপ্রোপ্রিয়েট প্রশ্ন না। মডেল প্রশ্ন, জাস্ট একটা ধারণা দেওয়া হচ্ছে যে প্রশ্নটা ঠিক এই প্যাটার্নেই আসবে, প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। সন্ধি বিচ্ছেদ করুন। জন জৈনিকে সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়েছে। জোন প্লাস ইক, জৈনিক মানে সন্ধি থেকে দেখেন প্রশ্ন আসছে। এক কথায় প্রকাশ করুন, এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসছে। অর্থ সহ বাক্য রচনা করুন, অর্থাৎ বাগধারা থেকে প্রশ্ন এসেছে। বঙ্গ অনুবাদ করুন, মানে বাংলায় অনুবাদ করতে বলা হচ্ছে, মানে বাংলা থেকে ইংলিশে আসতে পারে, ইংলিশে থেকে বাংলায় আসতে পারে। কথাটা বুঝাইতে পারছে আপনাদের? তাহলে আপনাদের প্রশ্ন তো বুঝতে পারতেছেন যে মডেল প্রশ্নটা এইরকম প্যাটার্নের আসবে। পিতার, আর এই প্রশ্নটা দেখানোর উদ্দেশ্য যাতে আপনারা আগে থেকে প্রস্তুতি থাকেন যে প্রশ্নটা কেমন আসবে, প্রশ্ন প্যাটার্নটা কেমন আসতে পারে এরকম। পিতার অসুস্থর কারণে 3 দিনের নৈমিত্তিক ছুটি চেয়ে যথার্থ কর্তৃপক্ষের নিকট একটি ছুটির দরখাস্ত লিখুন। তাহলে দরখাস্ত এরকম লিখতে হবে, দরখাস্ত আসতে পারে। সেন্টেন্স ইয়োরসেলফ, মানে নিজের সম্পর্কে 5টি বাক্য লিখতে হবে ইংরেজিতে। ট্রান্সলেট বেঙ্গলি টু ইংলিশ, বাংলা দেওয়া আছে, ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে। তাহলে ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ, ট্রান্সলেশন কিন্তু আসবেই আপনার, নয় ইংলিশ আসবে নয় বাংলা আসবে। মেক সেন্টেন্স উইথ ফলোইং ওয়ার্ড দ্বারা সেন্টেন্স তৈরি করুন। ক্রিকেট দেওয়া ছিল, এরপরে মেডেন্স দেওয়া ছিল, এইগুলা ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন দ্বারা গ্যাপগুলো পূরণ করুন, মানে এখানে প্রিপোজিশন থাকতে পারে। এরপর আসে যে প্রশ্নগুলো সাধারণ জ্ঞানের প্রশ্ন। সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো কিন্তু এক কথায় উত্তর করতে হবে। যেমন এখানে দেওয়া ছিল বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সৈয়দ মইনুল হোসেন, এটা আমরা সবাই জানি। বাংলাদেশের কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? এটা 1974 সালে। বাংলাদেশে ও মায়ানমারের সীমানার প্রবাহিত নদীর নাম কি? নাপ নদী। এই যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলা ঠিক এরকমই আসবে। তাহলে প্রশ্নটা বোঝাতে পারছি, কোন কোন টপিকস পড়তে হয় সেটাও বোঝাতে পারছি। এখন অনেকের প্রশ্ন থাকে কোন কোন বই থেকে প্রশ্ন আসে বা কোন কোন বিষয়ের উপর থেকে। বাংলা থেকে আসে, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এই 4টা টপিকসের উপরই প্রশ্ন আসে। এখন আপনারা যদি 100% প্রশ্ন কমন পেতে চান তাহলে এই পিডিএফ গুলো সংগ্রহ করে নিতে পারেন। আরেকটা প্রশ্ন দেখাই, এটা আরেকটা বিগত সালের প্রশ্ন। এখানে দেখুন লেখা আছে বিপরীত শব্দ লিখুন, এক কথায় প্রকাশ করুন, বাগধারা লিখুন, সন্ধি বিচ্ছেদ করুন, একটি সমার্থক শব্দ লিখুন। সমার্থক শব্দ থেকে প্রশ্ন, লিখিত প্রশ্নগুলোর উত্তর লিখুন,
এখানে প্রশ্নের কিন্তু উত্তর দেওয়া আছে, আমি উত্তর সলভ করতেছি না, হয়তো পরবর্তী ভিডিওতে আপনাদের এই প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। তা আশা করি বুঝাইতে পারছি। আপনাদের এরপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন। এই যে আপনাদের একটা প্রশ্ন, এটা কিন্তু 25 সালের অফিস সহায়ক পদের প্রশ্ন। একবার হুবহু প্রশ্নটা দেখে নিন, ঠিক প্রশ্নগুলো এরকম আসবে। সাহিত্য, বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসতে পারে। এই যে প্রশ্নগুলো যে আসছে ঠিক এইরকম প্রশ্ন আসবে। আপনাদের এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।